আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আছে সুন্দরবনের মধ্যে এখন কটকা সমুদ্র সৈকতে অবস্থান করছি। তো এখানে সর্বপ্রথম আসে আমরা বিভিন্ন ধরনের বন্য প্রাণী দেখলাম। তো এখন আমরা সমুদ্র পাশে দিয়ে আমরা রওনা দিয়েছি। তো আমার সাথে আছেন তরিকুল ইসলাম রাব্বি স্যার। তো রাব্বি স্যারকে আমি কিছু বিষয়ে প্রশ্ন করব। তো স্যার ইনশাআল্লাহ অ্যান্সার করবে। তো স্যার, আপনাকে আজকে এর অনুভূতিটা কেমন লাগতেছে এখানে আসার পর থেকে? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা ফিলিংস পাচ্ছি, যেটা অনেক বেশি এনজয় করতেছি। এর আগে কখনো এরকম এনজয় করা হয়নি। আপনি আজকে কি কি দেখলেন, এমন কিছু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলুন এবং তাদেরকে আসার জন্য কিভাবে আপনি অনুপ্রাণিত করবেন সেগুলো একটু বলুন দর্শকরা। ফার্স্ট অফ অল, আমি ওই যখন আমরা জাহাজ থেকে ছোট নৌকাতে, ডিঙ্গি নৌকাতে উঠতেছিলাম এই কটকা পাড়ে আসার জন্য, তখনই আমি অনেকগুলো পাখি এবং সব থেকে মজার একটা ওই এনজয় করছি হরিণ দেখে। অনেক কাছ থেকে একদম বনের মধ্যে হরিণ দেখছি, এটা অনেক বেশি আমার ভালো লাগছে। আর আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি একটু টাকা হয় আপনাদের, যে একটু ঘোরাঘুরি, অবশ্যই অবশ্যই সুন্দরবনটাকে ওই ফার্স্ট চয়েস রাখা উচিত সবার জন্যই। তো তো স্যার, সুন্দরবনে কি একা আসবে না তার ফ্যামিলি অথবা তার প্রিয় মানুষকে নিয়ে আসবে এখানে? অবশ্যই ফ্যামিলি অথবা তার প্রিয় মানুষকে নিয়ে আসবে, কারণ এখানে একাই আসলে কোনো ওই ফিলিংস পাওয়া যাবে না, কোনো আহ, ওই ভালো লাগা বেশি ভালো লাগবে না। তো আমি বলবো যে হচ্ছে এখানে কেন আসবে, কারণ এখানে আসলে সমুদ্র সৈকত সহ আরো বিভিন্ন জিনিস এখানে এনজয় করা যাবে। আমরা যদি কক্সবাজারের দিকে তাকাই, ওখানে শুধু সমুদ্র সৈকত, কিন্তু সেম টাইমে আমরা এই যে সুন্দরবন আসলে অবশ্য অবশ্যই সমুদ্র সৈকত, এরপরে বন, তারপরে আরো বিভিন্ন আনুষঙ্গিক যেগুলো আমরা এনজয় করি, সবকিছুই আর কি এখানে পাওয়া যায়। বিশেষ করে আরো মজার বিষয় যেটা হচ্ছে জাহাজে এই যে রাত কাটানো, এটা অসাধারণ অসাধারণ, যেটা আর কি ওই বলবার মতো না, এটা অনুভূতিটা প্রকাশ করবার মতো না, অনেক মানে একটা সুন্দর একটা অনুভূতি। তো স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আমাদের সাথে থাকার জন্য। তো পরবর্তী ভিডিওতে আপনাকে আবার আমন্ত্রণ জানাবো ইনশাআল্লাহ। স্যার, পাশে থাকবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। সালাম।